হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো পোস্ট অফিসের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 36,800-রও বেশি পদের জন্য পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাশ করলে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে, ছেলে ও মেয়ে উভয়ই। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, কোথা থেকে আবেদন করা যাবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, এইসব সম্বন্ধে এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেব, যেখানে গিয়ে সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিকোয়ারমেন্ট 2026, এটি রয়েছে পোস্ট অফিসের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো আজ আমি তোমাদের এখানে বলে দেব এখানে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, এখানকার শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেব, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই। তো এখানে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। ভারতীয় ডাক বিভাগ 2026 সালের জন্য গ্রামীণ ডাক সেবক পদে বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সরকারি চাকরির সুযোগ। তো বন্ধুরা, এটি রয়েছে ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে এই নিয়োগটি বেরিয়েছে। যারা মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে, তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে 2026 সালে। নিয়োগ সংস্থার নাম, এখানে নিয়োগ সংস্থার নাম রয়েছে ইন্ডিয়ান পোস্ট। তো ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই। তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি এখানে পদ কতগুলি রয়েছে। পদের নাম গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, মেল গার্ড, পোস্টম্যান, এমটিএস। তো এখানে তোমাদের 6টি পোস্ট রয়েছে, তোমাদের যেখানে ইচ্ছে তোমরা সেখানেই আবেদন করতে পারবে। মোট পদের সংখ্যা রয়েছে 36,800-রও বেশি। এটা রাজ্যভিত্তিক তোমাদের আলাদা হতে পারে। শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। গণিত ও ইংরাজি বাধ্যতামূলক, তো তোমাদের গণিত ও ইংরাজি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকা ভালো, তো তোমাদের বেসিক যে কম্পিউটার নলেজ রয়েছে সেটিও অবশ্যই থাকতে হবে। স্থায়ী ভাষা তোমাদের জানতে হবে, যে রাজ্যে যে ভাষা সেই রাজ্যে সেই ভাষা তোমাদের জানতে অবশ্যই হবে। বয়সের সময়সীমা, এখানে তোমাদের বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা থাকতে হবে। আর যারা এসসি, এসটি, ওবিসি প্রার্থী রয়েছে তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো তোমরা যদি এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বয়সের ছাড় পাচ্ছ। বেতনের কাঠামো, তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি পদ অনুযায়ী তোমাদের বেতনের কাঠামো কত রয়েছে। জিডিএস এর জন্য রয়েছে 25,450 টাকার থেকে 40,000 টাকা পর্যন্ত এখানে মাসিক বেতন রয়েছে। বিপিএম এর জন্য রয়েছে 18,000 থেকে 30,380 টাকা পর্যন্ত এখানে মাসিক বেতন। এবিপিএম এর জন্য রয়েছে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত এখানে তোমাদের বেতন রয়েছে। মেল গার্ডের জন্য রয়েছে 12,000 থেকে 25,400 টাকা পর্যন্ত এখানে তোমাদের বেতন রয়েছে। এমটিএস এর জন্য রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এখানে ভালোই বেতন রয়েছে। পোস্টম্যান ও অন্যান্য পদের জন্য রয়েছে 21,000 টাকা থেকে তোমাদের মাসিক বেতন শুরু হবে। তার সাথে তোমাদের ডিএ, এইচআরএ ও অন্যান্য ভাতা তোমাদের অবশ্যই থাকবে। তো তোমরা আশা করি বুঝতে পারলে তোমাদের এখানে বেতনের সংখ্যা কত রয়েছে পদ অনুযায়ী। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। আধার কার্ড, দশম ও দ্বাদশের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি লাগে অবশ্যই দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়
যারা এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই করছো তাদের জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক। ডোমিসাইল সার্টিফিকেট মানে তোমাদের যে বাসস্থানের প্রমাণপত্র রয়েছে সেটা অবশ্যই লাগবে। পাসপোর্ট সাইজের ছবি ও নিজের সিগনেচার। তোমরা আশা করি এখানে বুঝতে পারলে কি কি তোমাদের ডকুমেন্টস লাগছে। তো এগুলো অবশ্যই রেডি করে রাখবে, যখন তোমরা আবেদন করতে যাবে তখন এগুলো সবগুলোই তোমরা নিয়ে যাবে। নির্বাচন প্রক্রিয়া, এখানে তোমাদের কিভাবে নির্বাচন করা হবে, কোনো লিখিত পরীক্ষা নেই। তো তোমাদের এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে। মাধ্যমিকে যে পার্সেন্টেজ রয়েছে সেই ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তার সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই হবে। আবেদন করার তারিখ, তো নোটিফিকেশন প্রকাশ হয়েছে 10ই জুন 2026-এ এই নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে, আর অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 12ই জুন 2026-এ। এটি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর শেষ তারিখ রয়েছে 28শে জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমরা যদি আবেদন করতে চাও তাহলে 28শে জুলাই 2026-এর আগেই তোমাদের আবেদনটি করে ফেলতে হবে। আবেদন করার পদ্ধতি, তো তোমাদের আবেদন করার পদ্ধতিগুলি আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। প্রথমে তোমাদের এটা অনলাইনেই আবেদন হবে, কোনো প্রকার অফলাইনে আবেদন হচ্ছে না। প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফিস পূরণ করতে হবে, তারপর ফাইনালি সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে আবেদন করতে পারবে। আবেদন ফিস জেনারেল ও ওবিসিদের জন্য ফ্রিতে রয়েছে, এসসি এসটি ফিমেলদের জন্য ফ্রিতে রয়েছে। তো তোমাদের এখানে সম্পূর্ণই তোমাদের বিনামূল্যেই আবেদন হচ্ছে, কোনো প্রকার ফিস লাগছে না। অফিসিয়ালি ওয়েবসাইট, তো তোমাদের এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমাদের যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে, আর এখান থেকে আবেদনটি করতে পারবে। কেন এই চাকরিটি করবে? পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি রয়েছে, নিজের এলাকায় পোস্টিং রয়েছে, স্থায়ী ও নিরাপদ কেরিয়ার রয়েছে, মাধ্যমিক পাশের জন্য তোমাদের সেরা সুযোগ রয়েছে। তো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, এটি স্থায়ী ও নিরাপদ কেরিয়ারের জন্য ভালো রয়েছে, আর নিজের এলাকার মধ্যেই তোমাদের পোস্টিং রয়েছে, আর এটি পরীক্ষা ছাড়াই তোমাদের নির্বাচন করা হবে। ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিকোয়ারমেন্ট 2026-এ মাধ্যমিক পাশের প্রার্থীদের জন্য এটি একটি সোনালী সুযোগ। যেহেতু পরীক্ষার ঝামেলা নেই এবং মেরিটের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, আগ্রহী প্রার্থীরা সময় মতো আবেদন করা উচিত। তো বন্ধুরা, এটি কোনো প্রকার তোমাদের পরীক্ষা হচ্ছে না, কোনো পরীক্ষার ঝামেলা থাকছে না, এটা মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা আগ্রহী রয়েছো তো অবশ্যই এখানে আবেদনটি করতে পারো। 28শে জুলাই 2026-এর আগেই তোমাদের আবেদনটি করে ফেলতে হবে। তো হাতছাড়া করো না, তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে, নিজের জেলার মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, আর আমি বোঝাতেও পারলাম যে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, এখানকার বেতন কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, এসব সম্বন্ধে তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো, তোমাদের জন্য এটি একটি দারুণ অপশন রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।